একটা কঠিন সময় কিন্তু দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। আগামী 24 ঘন্টা বিশ্বের জন্য একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন ইসরায়েল এবং ইরানের যে সংঘর্ষ চলছে প্রায় এক সপ্তাহ ধরে, সেটাই কিন্তু ঘি ঢেলেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষ হয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করার অনুমোদন দিয়েছে, যার জন্য কিন্তু আগামী 24 ঘন্টা খুবই উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প তাদের অনুমোদন দেওয়ার পর কিন্তু এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি আক্রমণ করার জন্য, এবং ডোনাল্ড ট্রাম্পের এই অনুমোদনের পর থেকেই মার্কিন সেনাবাহিনী প্লাস তাদের রণতরী সবগুলোই কিন্তু ইরানের আশেপাশে তারা যাচ্ছে এবং মোতায়েন করা হচ্ছে। এদিকে রাশিয়া জানিয়েছে এখনও আমাদের পক্ষ থেকে কোনো ইরানের পক্ষ থেকে আমাদেরকে এখনও কোনো সাহায্যের জন্য কোনো কিছু জানানো হয়নি। অর্থাৎ ইরানের সাথে যে মস্কোর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ইরান এখনও তাদের কাছে কোনো সাহায্য চায়নি। তবে ইরান এবং চীন তারা দুটো রাষ্ট্রই যে ইরানের পক্ষ নেবে বা তাদের পক্ষেই আছে সেটা বলাই যায়, কিন্তু এখনও তারা প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু অলরেডি বলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো প্রকার অস্ত্র বা কোনো প্রকার সাহায্য করে ইসরায়েলকে, সেটা পুরো বিশ্বের জন্য ভালো হবে না। অর্থাৎ তারা কিন্তু একরকম একটা মৌন হুমকি দিয়েই রাখলো যুক্তরাষ্ট্রকে। তো যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে কোনোভাবে সরাসরি জড়িয়ে যায় তাহলে কি হতে পারে আমাদের বিশ্বের জন্য? যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে জড়িয়ে যায় তাহলে কিন্তু ইরানের পক্ষেও অনেকগুলো রাষ্ট্র যোগ দেবে, সেটা বলাই যায়। এদিকে চীন রাশিয়া তারা কিন্তু অপেক্ষাই করছে ইরানের গ্রিন সিগন্যালের জন্য। তো যেহেতু ইসরায়েল এখন কিন্তু ইরানের সাথে পেরে উঠতেছে না, কারণ তাদের যে মিসাইল একের পর এক আয়রন ডোম খ্যাত যারা গর্ব করত ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা নিয়ে, সেটা কিন্তু ভেঙে চুরে একদম চুরমার করে দিয়েছে ইরানের মিসাইলগুলো। ইরান কিন্তু তারা গত মঙ্গলবার দেখলাম তাদের অত্যাধুনিক একটা মিসাইল ছুড়েছে, যেটা হাজ্জাস নামে একটা মিসাইল, যেটা কিন্তু তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেনি। অর্থাৎ এখন কিন্তু প্রায় মিসাইল ইরানের যে মিসাইলগুলো ছাড়া হচ্ছে তার প্রত্যেকটা প্রায় 10টার ভিতর 2টা থেকে 3টা 4টাই কিন্তু ইসরায়েলে আঘাত হানছে, যার ফলে কিন্তু ইসরায়েলের অবস্থা কিন্তু খুব শোচনীয়। এক্ষেত্রে ইসরায়েল তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা খুবই ব্যয়বহুল। তার ফলে এই যে 3-4 দিনের বেশি কিন্তু ইরানের এই আকাশ থেকে যে মিসাইল আসছে এগুলো আটকানো সম্ভব না। এ পরিস্থিতিতে ইসরায়েল তাদের পরম বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে সবসময়ের জন্য সাথে চেয়েছিল যুদ্ধের জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। আর সেটিই হলো ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে, চূড়ান্ত সিগন্যালের অপেক্ষায় মার্কিন বাহিনী। তো এখন যদি যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু তো এখন কোনো বিশ্বযুদ্ধ বা কোনো যুদ্ধই কিন্তু আমাদের দেশের জন্য বা আমরা অন্যান্য দেশ যেগুলো আছে কারোর জন্যই কিন্তু যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। তো আমরা আশা করব এই যুদ্ধ যেন জাতিসংঘ বা অন্য যে বড় বড় রাষ্ট্র আছে তারা যেন মধ্যস্থতা করে এটা সঠিক একটা সমাধান বের করে। কারণ যুদ্ধ হলে তাহলে কী যে হবে সেটা আপনি আমি সবাই বুঝতে পারছি, পুরো বিশ্বে কিন্তু এর প্রভাব পড়বে। যাই হোক, ভালো কিছু যেন হয়, এই দুই দেশের মধ্যে যেন কেউ সমঝোতা করতে পারে সেটাই আমরা চাই, কারণ যুদ্ধ কখনো মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না।